আমরা এখন চলে আসলাম সাভারের বনগ্রাম। তো বনগ্রামে এখানে এসে একটা জিনিস আপনাদের সাথে একটু দেখাতে যাচ্ছি যে আমরা জানি যে আমিনবাজারের যে আহ, ময়লার ডিপো, সেই ময়লার ডিপো আহ, মানে ঢাকার ম্যাক্সিমাম ময়লাই সেই আমিনবাজারের ডিপোর দিকে নিয়ে আসা হয়। যাত্রাবাড়ি ওদিকেও মনে হয় একটা আছে, এবং সেখানে প্রতিনিয়ত এগুলোকে পুড়িয়ে এটাকে কি বলে, পরিবেশের ১২টা বাজারে ফেলানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে এই হচ্ছে আমিনবাজারের ডিপো। আমি ময়লার যে ডাম্পিং প্লান্ট, সেই ডাম্পিং প্লান্টের আমি পিছন সাইডটায় আছি, এবং এখান থেকে এই ডাম্পিং প্লান্টের ময়লাগুলোতে যে আগুন দেওয়া হচ্ছে, সেটার যে ধোঁয়া, কি পরিমাণ ধোঁয়া, এরকম সার্বক্ষণিক এই ধোঁয়াগুলো পরিবেশের মারাত্মক পরিমাণ ক্ষতি করে থাকে। আমাদের এই ডাম্পিং প্ল্যান্টগুলো আরও বেশি আধুনিক হওয়া উচিত, যেখানে ময়লা থেকেই এনার্জি, আবার এনার্জি রিক্রিয়েট করার যে সিস্টেমগুলো, সেগুলোকে আবার আরও বেশি ডেভেলপ করা উচিত। আমি জানি না, বাংলাদেশে বিদ্যুতের এরকম একটা প্রকল্প হওয়ার কথা ছিল, যে ময়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন, কিন্তু আদারওয়াইজ এই জায়গাগুলোকে, এই ময়লাগুলোকে পাহাড়ের স্তূপের মতো যে মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আমি একটা কোনো রাঙামাটি বান্দরবনের আসছি, সামনে দূরে পাহাড় দেখা যাচ্ছে, টিলা দেখা যাচ্ছে, যে একটা মোটেও পাহাড় টিলার কোনো কিছুই না, এগুলো সব ময়লার স্তূপ, বিশাল বিশাল ময়লার স্তূপ দেখতে পাচ্ছেন। এবং সেই ময়লার স্তূপে যদি আপনি মানে ম্যানুয়াল সিস্টেমে আগুন না জ্বালান, তাহলে তো এগুলো স্তূপের পরিমাণ হিমালয়ের মতো উপরে উঠতে থাকবে, যে কারণে এগুলো আগুন জ্বালিয়ে এগুলোর অ্যাশ অ্যাশ করে একদম আবার সমান মাটির জায়গায় নিয়ে যাওয়া হয়, যে কারণে এরকম ধোঁয়া উঠতে থাকে, আগুন উঠতে থাকে, এবং পরিবেশের ব্যাপক পরিমাণ ক্ষতিসাধন হতে থাকে সার্বক্ষণিক।